বেলায় উঠেই মিল মহোৎসবের তোড়জোড় শুরু হয়ে গেল। আমি আর দেবাশিস ভোরবেলায় উঠে উনুনটা কাটতে চলে গেলাম। সত্যি মানে পরিশ্রম হয়, খুবই পরিশ্রম হয়। মানে যখন লোক সংখ্যায় কম থাকে, কাজ বেশি হয়, সেরকম মানে আনন্দের সাথে সাথে একটা পরিশ্রমের বিশাল ব্যাপার, মানে শরীরের ঘাটতি পড়ে যায়। ভাবলে আপনারা অবাক হবেন যে আজকে এই মিল মহোৎসবটা করতে গিয়ে আমরা কালকে থেকে পর্যন্ত খাটছি। একদিন আগে থেকেই খাটাখাটনি শুরু হয়ে গিয়েছে, বাজার করা, তারপরে সেই সবজি কাটা, মানে এও একটা মহোৎসব বড় রকমের। কেন করি যদি বলেন কেন করি, এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, কিছু মানুষকে খাওয়াতে পারলে খুব মনটা খুশি হয়। এরা যে সকলেই যে কাজ করে বলেই খাওয়ায় তা নয়, এরকম অনেক আছে যারা ভালোবাসে উৎসবটাকে, যাতে সামনে পায়। এই রাস্তা দিয়ে যারা যায় সামনে পায়, 10-20 জনকে ডেকে ডেকে খাওয়ানো হয়, অনেক লোককে ডেকে ডেকে খাওয়ানো হয়। সবাইকে যে নিমন্ত্রণ করতে পারি তা নয়, কেননা মনেও থাকে না, আর এই টেনশনে দেখা যাচ্ছে অনেকেই খুব কাজ করেছে অথচ তাকে বলা হয় না, ঘটে যায়। আবার যে হয়তো কাজ একদমই করেনি, এমনি রাস্তা দিয়ে যাচ্ছে, দাদা এসে খেয়ে যাও দুটো, তারা কিন্তু না করে না, এসে খেয়ে যায়। ভাত হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে বলে হচ্ছে। আর এখানে রান্না প্রায় শেষের দিকে। যারা এসেছে অনেকেই এসেছে, যে খাওয়া দাওয়া হবে, মন বেশ ভালোই লাগছে। দেখুন যারা খাওয়াতে ভালোবাসে না, তাদের মানে সত্যি 5টা মানুষ খাচ্ছে, আপনি রান্না করছেন, খাচ্ছে, হ্যাঁ, মানে এটা ভালো লাগে। এইভাবেই আমাদের মিল মহোৎসব চলছে, সকলে মিলেই আনন্দ সহকারে করছি, বেশ একটা ভালো লাগা। তবে যাদের অনেকেই বলতে পারেনি, হয়তো মনে করবেন যে আমাদের বলেনি, সেটা আসলে ইচ্ছা করে নয়। এমনিতেই মানসিক একটা বিশাল চাপের পর আবার নতুন করে আবার চাপ, তো তাই মাথায় নিতে পারে না, দেখা যাচ্ছে ভুল হয়, আর সেই ভুল থেকে আবার শিক্ষা নিতে হয়। তবে জানি না আর এইসব করতে পারবো কিনা, কেননা শরীর ঠিকঠাক নেই, আর এই চাপও নিতে পারছি না, বয়স যে হচ্ছে সেটা এখন বুঝতে পারছি। এইভাবেই আমাদের মিল মহোৎসবের একটা সুন্দর আবহ তৈরি হয়েছে, মানে একটা ভালো লাগা, ভালোবাসা, মানে এর থেকে অনেক ভালো হয়তো আপনারা বাড়িতে খান, বা এটা গর্ব করার কোনো বিষয় নয়। মাটি খাটিয়ে খিচুড়ি খিচুড়ি জল 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 কি জল দে জল দে জল দে, জল চাইছে।